এ পর্বে ফন্ট কমান্ড গ্রুপের কাজগুলো দেখাবো। আমি যদি কোনো একটি লেখাকে বোল্ড করতে চাই, সেই লেখাটিকে সিলেক্ট করে এখানে বি ক্লিক করলে লেখাটি বোল্ড হয়ে যাবে। কিবোর্ডে এই কাজটি করতে গেলে লেখাটি সিলেক্ট করে এখানে হোভার করে দেখতে পাচ্ছেন লেখা আছে Ctrl+B। তো লেখাটি সিলেক্ট করার পর Ctrl+B প্রেস করলে লেখাটি বোল্ড হয়ে যাবে। আবার কোনো লেখাটিকে সিলেক্ট করে আমি যদি আইতে ক্লিক করি তাহলে লেখাটি ইতালিক হয়ে যাবে। কিবোর্ডে এই ইতালিক করতে হলে লেখাটিকে সিলেক্ট করে Ctrl+I। কোনো লেখাটিকে আমি যদি আন্ডারলাইন করতে চাই তাহলে এখানে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। আবার কিবোর্ড থেকে যদি আন্ডারলাইন করতে চাই Ctrl+U, লেখাটি আন্ডারলাইন হয়ে যাবে। এখানে আন্ডারলাইনের পাশে একটি আইকন দেখতে পাচ্ছেন, এর অর্থ হচ্ছে এখানে আরো অনেক কিছু অপশন আছে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডাবল লাইন আন্ডারলাইন। দেখতে পাচ্ছেন এটা একটু মোটা, ডট, ড্যাশ, অনেক প্রকার স্টাইলগুলো এখানে দেখতে পাচ্ছেন। আপনার যেটা প্রয়োজন পড়ে সেটা আপনি ইউজ করতে পারেন। এখন এখানে একবার যখন এই ডাবল আন্ডারলাইন ইউজ করছেন তখন এই ইউ ক্লিক করলে সব জায়গায় ডাবল আন্ডারলাইন হয়ে যাবে। সেটাকে রিমুভ করার জন্য আবার ওখান থেকে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে, সেটা সিঙ্গেল হবে। এরপর থেকে যত জায়গায় প্রয়োজন সিঙ্গেল আন্ডারলাইন হয়ে যাবে। আবার এখান থেকে আন্ডারলাইনের কালারও ডিফাইন করে দিতে পারবেন। যেখানে আন্ডারলাইন দরকার সিলেক্ট করলাম, এখানে আন্ডারলাইন ক্লিক করলাম, দেখেন আন্ডারলাইনের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো লেখাকে যদি আমি স্ট্রাইক থ্রু অর্থাৎ মাঝখান দিয়ে কেটে দিতে চাই, সেরকম প্রয়োজন পড়লে লেখাটিকে সিলেক্ট করে এখানে ক্লিক করলে এবিসি, এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে, মাঝখান দিয়ে একটা দাগ আছে, আপনার লেখার স্টাইলটাও সেম সেই রকম হয়ে গেছে। আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করতে গেলে আচ্ছা, আন্ডারলাইনটা আমি উঠাই দিচ্ছি। আচ্ছা, এখন এই টুটা নর্মালি আমরা নিচে দেখতে পারি, সেটা হচ্ছে এখানে গেলে দেখতে পারবেন সাবস্ক্রিপ্ট। এই লেখাটিকে আমার নিচে দরকার, এখানে ক্লিক করলে লেখাটিকে নিচে চলে যাবে, সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। আবার অনেক সময় আমরা বীজগণিতের সূত্র ইউজ করি, এ স্কোয়ার বি স্কোয়ার। এই টাইপ করার জন্য এই টুটিকে আমরা এই কমান্ড দিয়ে এই স্কোয়ার এইভাবে দিতে পারি। সেম জিনিসটি আমরা কিবোর্ড থেকেও করতে পারি। সাপোজ এখানে আমার দরকার এই লেখাটিকে, দেখেন আমি সাবস্ক্রিপ্ট করব অর্থাৎ হচ্ছে নিচে দেব। এখানে হোভার করলে দেখতে পাচ্ছেন Ctrl+ইকুয়াল। তো এখানে যদি আমি Ctrl=ইকুয়াল প্রেস করি তখন আমার এটা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। আবার এই লেখাটিকে এই টুটাকে আমি যদি সুপারস্ক্রিপ্ট করতে চাই সে হলে Ctrl+Shift=ইকুয়াল, তখন এটা সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। কোনো লেখার ফন্ট চেঞ্জ করতে গেলে লেখাটিকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এরিয়াল, এটা হচ্ছে ফন্টের নেম।
তো এখানে ক্লিক করে অনেকগুলো নিয়ম দেখতে পারবেন। এখান থেকে যে ফন্টটি আপনার পছন্দ সেই ফন্টটি সিলেক্ট করে দিতে পারবেন। সব থেকে বেশি ইউজ হয় এরিয়াল, যেটা ডিফল্টভাবে আমি সেট করে রেখেছি। এরপর ইউজ করা হয় টাইমস নিউ রোমান। এখানে আমি লিখলে চলে আসার কথা। এই যে দেখেন টাইমস লিখতে বাকিটুকু লিখে চলে আসছে। তো এখন যদি আমি এন্টার করি লেখাটি সেই ফন্টে টাইমস নিউ রোমান ফন্টে চলে যাবে। কোনো লেখাটিকে যদি আমি সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন 11। এই 11টা হচ্ছে এই ফন্ট সাইজ। তো এটিকে ইনক্রিজ ডিক্রিজ করতে গেলে আমি এখান থেকে যে যতটুকু দরকার ততটুকু ক্লিক করলে সেই সাইজ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 16 পরে 18, মাঝখানে আপনার 17 নেই। যদি আপনার 17 দরকার পড়ে তাহলে সিলেক্ট করে এখানে 17 লিখে দিয়ে এন্টার করলে 17 সাইজ হয়ে যাবে। আবার এই ফন্ট ইনক্রিজ ডিক্রিজ করার জন্য এখানে দুইটা অপশন আছে। এখানে ক্লিক করলে ফন্ট সাইজ ইনক্রিজ হতে থাকবে, আবার পরেরটাতে ক্লিক করলে ফন্ট সাইজ ডিক্রিজ হতে থাকবে। তো কিবোর্ড দিয়ে এই ফন্ট সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট শেষের যেটা সেটাতে ক্লিক করলে ইনক্রিজ হতে থাকবে, আবার থার্ড ব্র্যাকেট শুরুর যেটা এটাতে ক্লিক করলে ছোট হতে থাকবে। এই ফন্ট কমান্ড গ্রুপের বাকি কাজগুলো পরের টিউটোরিয়ালে দেখাবো। আমার টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।